পেশাদারিত্ব, সতর্কতা ও কঠোর অবস্থান থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। বর্তমান সরকারের নির্দেশনায় সুন্দরবন অঞ্চলে সক্রিয় সকল জলদস্যু বাহিনী নির্মূল ও উপকূলীয় অঞ্চলে সাধারণ জেলে, বাওয়ালি, মোয়ালি ও বনজীবীদের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন এবং অপারেশন ম্যানগ্রোভ শিল্ড নামে দুটো বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। উক্ত অভিযানের প্রেক্ষিতে গত 12 ফেব্রুয়ারি 2026 হতে অদ্যাবধি 26টি দেশীয় বিদেশি আগ্নেয়াস্ত্র, 10 রাউন্ড তাজা গোলা, 178 রাউন্ড তাজা কার্তুজ, 25 রাউন্ড ফাঁকা কার্তুজ, 187 রাউন্ড এয়ারগান গোলা ও 2টি অকিটকি উদ্ধার এবং সর্বমোট 21 জন বনদস্যুকে আটক করা হয়। এ সময় দস্যুদের হাতে জিম্মি থাকা মোট 20 জনকে জীবিত উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান শেষে নিরাপদে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়। বাংলাদেশ কোস্টগার্ডের ধারাবাহিক ও সফল অভিযানের ফলে সুন্দরবনে সক্রিয় বিভিন্ন দস্যু বাহিনী বর্তমানে ব্যাপকভাবে কোণঠাসা হয়ে পড়েছে। কোস্টগার্ডের কঠোর নজরদারি, গোয়েন্দা তৎপরতা এবং নিয়মিত অভিযানের ফলে দস্যুরা তাদের কার্যক্রম পরিচালনায় ব্যর্থ হচ্ছে, যার ফলশ্রুতিতে সুন্দরবনের কুখ্যাত ডাকাত সুমন বাহিনীর প্রধান সুমন হাওলাদার এবং তার সহযোগীরা কোস্টগার্ডের নিকট আত্মসমর্পণের সিদ্ধান্ত গ্রহণ করে। এ প্রেক্ষিতে গত 17 মে 2026 রবিবার রাত 11টায় বাগেরহাটের মংলা থানাধীন সুন্দরবনের নন্দবালা খাল সংলগ্ন এলাকায় বাংলাদেশ কোস্টগার্ডের নিকট ডাকাত ছোট বাহিনীর প্রধান সুমন হাওলাদার ও তার সহযোগী সহ সর্বমোট 7 জন ডাকাত অস্ত্র ও গোলাবারুদ সহ কোস্টগার্ডের নিকট আত্মসমর্পণ করে। এ সময় তাদের কাছ থেকে 3টি দেশীয় একনালা বন্দুক, 2টি দেশীয় পাইপ গান, 25 রাউন্ড ফাঁকা কার্তুজ, 3 রাউন্ড ফাঁকা কার্তুজ গ্রহণ করা হয়। জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও আত্মসমর্পণকারী এই ডাকাতদের পুনর্বাসনের ব্যবস্থা সহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কোস্টগার্ডের চলমান এই সকল কার্যকর অভিযানের ফলে স্থানীয় কিছু স্বার্থান্বেষী মহল ও অসাধু চক্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ ও অপরাধ দমন কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে বিভিন্ন সময় বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচারের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তমূলক প্রচারণায় বাংলাদেশ কোস্টগার্ডের চলমান আভিযানিক কার্যক্রম ও দস্যু দমন প্রচেষ্টাকে ব্যাহত করতে পারবে না। এ ব্যাপারে আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য। প্রকৃতপক্ষে বাংলাদেশ কোস্টগার্ড নিরলস অভিযান ও কঠোর অবস্থানের কারণেই সুন্দরবনের সক্রিয় দস্যু বাহিনীগুলো অনেকাংশ দুর্বল ও বিচ্ছিন্ন হয়ে পড়ছে। সুন্দরবনের সকল সক্রিয় ডাকাতদের দস্যুবৃত্তি পরিহার করে বাংলাদেশ কোস্টগার্ডের নিকট আত্মসমর্পণের মধ্য দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আহ্বান জানাচ্ছি। যারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে ইচ্ছুক, আত্মসমর্পণের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে তাদের পুনর্বাসনের সুযোগ প্রদান করা হবে। অন্যথায় যারা আত্মসমর্পণ না করে অপরাধমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে, তাদের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতির আলোকে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। একই সাথে সুন্দরবনকে দস্যুমুক্ত ও নিরাপদ রাখতে বাংলাদেশ কোস্টগার্ডের নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।